হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আমি যে ভিডিওটা করছি সেটা হলো বড়দের কথা না শুনে বেশি পাকামো করে কিভাবে সব কিছু নষ্ট করতে হয় সেই ব্যাপারে। চলো আমি কি নষ্ট করেছি সেটা এই ভিডিওতেই দেখতে পাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের দিন দেখেছিলে আমি আমাদের ওই বাড়ি থেকে অনেক আম নিয়ে এসেছিলাম আর সেগুলো দিয়েই হবে আচার। চলো আমগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ কতগুলো আম, এই আমগুলো সব আমি এখন কাটবো, কেননা এগুলো দিয়ে আচার করব। কারণ আমার বর আচার খেতে চেয়েছে, আমের আচার, তো সেই কারণেই আরো করা এত তাড়াতাড়ি করে। এ দেখো আম একটা কেটেছি কিন্তু এখনো আটি হয়নি, কারণ আমগুলো অনেক বড় হয় সেই কারণে। আর এগুলোর কিন্তু খোসা ছাড়াবো না, এই যে মানে আঁশটা ছাড়াবো না, খোসা শুদ্ধ এটাকে কেটে তারপরে তোমার রোদে শুকাবো, তারপর আচার করবো। ভাবছিলাম আটি হয়ে গেছে, কারণ আমাদের বাড়ির গাছ, এই বাড়ির গাছের আমগুলোতে আটি হয়ে গেছে, কিন্তু এই আমগুলো এত বড় বড় হয় তো তাই আর আটি হয়নি। আচার কে খাবে? কে খাবে আচার? সবাই মা আম কেটে ধুয়ে পরিষ্কার করে চলে এসেছি ছাদে এগুলোকে রোদে শুকানোর জন্য। তো আমাদের বাড়িতে আচার করলে এরকমটাই করা হয় যে আমটাকে একদিন মতো রোদে দেওয়া হয়। তো আমার মা বলেছিল যে একদিন রোদে দিয়ে তারপরই আচার করতে, কিন্তু আমি মাকে বলেছি যে না মা, আমি 2-3 দিন রোদ দেব, তারপর হচ্ছে আচার করব। আর এই আচারটা নষ্ট হওয়ার গল্পটা ঠিক এখান থেকেই শুরু হয়। তো তোমরা দেখতে থাকো, বুঝতে পারবে যে কি করে আচারটা নষ্ট হলো। এই যে দেখো যা রোদ, এর মধ্যে আসাই ছাদে খুব মুশকিল। তো একটা একটা করে ভালো করে মানে ছড়িয়ে দিয়েছি। তো এগুলো শুকালে আমার ইচ্ছা আছে 4-5 দিন শুকাবো, তারপর আচার করব। আর এদিকে দেখো আমার মা অলরেডি কুলের আচার করে রেখেছে, সেটাও রোদে দিলাম। দেখেছো তো কি অবস্থা আমার রোদে। এখন যাব গিয়ে শ্যাম্পু করব, আর এগুলো এখানেই থাকুক। এটা ছিল দ্বিতীয় দিন, আর অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে। ওই যে বললাম আমি পাকামো করে সবটা নষ্ট করেছি। মা তো বলেছিল যে একদিন রোদে দিয়ে তারপর আচারটা করতে, কিন্তু আমি বলেছি না, 3-4 দিন রোদ দেব তারপর আচার করব। তো দেখো 3 দিন রোদে দেওয়ার পর আমটা শুকিয়ে একদম শক্ত কাঠি কাঠি হয়ে গেছে। তারপরে যেহেতু খোসাটা পাল্টায়নি, তো আমের মাংস তো কিছুই পাওয়া যায়নি, পুরোটা ওই খোসাটাই ছিল, আর কিছুই ছিল না। কিন্তু যেহেতু এত কষ্ট করে শুকিয়েছি 3 দিন রোদের মধ্যে গিয়ে গিয়ে, তাই আর আমটা ফেলে দিতে পারিনি। ভাবলাম যে আচারটা করে দেখাই যাক যে কি হয়, এটা নরম হয় কি না। তো আচারটা করেছি, করার পরেও কিন্তু একদমই আচারটা নরম হয়নি, আমটা সেই শক্তই ছিল। আর এই আচারটা কেউ খেতেও পারেনি। নিজের দোষের কথা নিজে কি বলবো, আমার এত খারাপ লেগেছিল, কিন্তু তবুও কষ্ট পুরোটাই আমি করেছি, তাই নিজে কষ্ট করেই জিনিসটা নষ্ট করেছি, অন্য কাউকে কষ্ট করতে দিইনি। তো যাই হোক, এই যে ছিল আচারের ফাইনাল লুক, মানে এখনও হয়নি, মশলা দিতে হবে। তো আচারটা কিন্তু পুরোটাই নষ্ট হয়ে গেছিলো, কেউ খায়নি, এখনও পুরো ওই বক্স ভর্তি করাই আছে। তো যাই হোক, কি করা যাবে, বড়দের কথা না শুনলে এইরকমই হয়। আমি সচরাচর এরকম করি না, সব সময় বড়দের কথা শুনি, কিন্তু এই যে বললাম পাকামো করে সবটা নষ্ট করে দিলাম। যাই হোক, টাটা।